Dear students, we were reading lesson 5. প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা পড়ছিলাম 5-এর পাঠ। The name of the text was water. পাঠ্য অংশটির নাম ছিল জল। Last day we completed the text. গতদিন আমরা আমাদের টেক্সটের অংশটা শেষ করেছি। Today we shall try to solve the activities. So let us open our book. আজ আমরা অ্যাক্টিভিটি গুলো শুরু করব। তাহলে এসো আমরা আমাদের বই খুলি। Open at page 71. 71 পৃষ্ঠা খোলো। We have taken our books. Open at page 71. 71 পৃষ্ঠা খোলো। We have taken our books. Look at the top of the book. There is written, let's do. বইয়ের উপরের অংশে দেখো লেখা আছে let's do, অর্থাৎ এসো আমরা করি। Activity 1. Activity 1. সেখানে কি আছে? প্রথমেই আমরা দেখছি লেখা রয়েছে we use water for many purposes. আমরা জল ব্যবহার করি বিভিন্ন উদ্দেশ্যে। Let's make a list of these. এসো আমরা তার একটা তালিকা তৈরি করি। আবারও পড়ছি প্রশ্নটা, we use আমরা ব্যবহার করি water জল for many purposes অনেক উদ্দেশ্যে। আমরা বিভিন্ন রকম কাজে জল ব্যবহার করি, তাই তো? সেগুলো আমরা ইতিমধ্যে পড়েও ফেলেছি। তারপরে আছে লেটস, অর্থাৎ লেট আস, এসো আমরা মেক তৈরি করি এ লিস্ট, একটা তালিকা অফ দিস, এগুলোর আমরা কি কি কাজে জল ব্যবহার করি বা কি কি উদ্দেশ্যে জল ব্যবহার করি তার একটা তালিকা তৈরি করতে হবে। এখানে 1, 2, 3, 4, 5 5টা দেওয়া রয়েছে। আমরা সেগুলো এখন একে একে শিখব। তাহলে এসো আমরা দেখি আমরা জল কি কি কাজে ব্যবহার করি। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটা জেনেও ফেলেছি। তাহলে বলি, প্রথমটাই আমরা লিখব কুকিং। কুকিং মানে রান্নার কাজে, COOKING, কুকিং, তাই তো? তাহলে রান্নার কাজে জল লাগে, তাহলে একে আমরা লিখলাম কুকিং। জল নিয়ে আমরা প্রতিদিনই কি করি? স্নান করি, তাই তো? সে পুকুরে হোক, নদীতে হোক, কলে হোক বা তোমরা বাথরুমে হোক, যেখানে স্নান করো, স্নান করতে গেলে তো জল দরকার। তাহলে আমরা এটা লিখবো বাথিং, BATHING, বাথিং। ঠিক আছে? 2 নম্বর হলো বাথিং, স্নান করার কাজে। 3 নম্বরে আমরা লিখবো কি? জল ছাড়া কি আমরা কেউ বাঁচতে পারি? উই ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। তার মানে কি আমরা কি করি? জল পান করি, তাই না? তাহলে আমরা এখানে লিখবো ড্রিঙ্কিং, DRINKING। 3 নম্বরে কি বললাম? ড্রিঙ্কিং। 1 নম্বরে বলেছিলাম কুকিং, 2 নম্বরে বাথিং, 3 নম্বরে ড্রিঙ্কিং। এসো আমরা 4 নম্বরটা কি লিখতে পারি দেখি। ওয়াশিং ক্লথস। ওয়াশিং, কাঁচা, ক্লথস, কাপড় বা জামা কাপড়, তাই না? WASHING, ওয়াশিং, CLOTHS, ওয়াশিং ক্লথস, জামা কাপড় কাঁচা। 4 নম্বরটা দেখো আমরা এভাবে বলতে পারি ক্লিনিং ডলস, তাই না? টয়েজ, খেলনা বা পুতুল, এগুলো পরিষ্কার করতে গেলে আমাদের জল লাগে, তাই তো? আবার এটাও বলতে পারো ক্লিনিং ইউটেনসিলস। ক্লিনিং ইউটেনসিলস, UTENSILS, ইউটেনসিল হচ্ছে বাসন কাসন, তাই না? থালা, গ্লাস, বাটি, এগুলোকে একসঙ্গে বলা হয় ইউটেনসিলস। তাহলে 4 নম্বর বললাম ক্লিনিং ডলস বলতে পারো, টয়েজ বলতে পারো, ইউটেনসিলস বলতে পারো। এগুলো সবই এক ধরনের, তাই ওগুলো একটার মধ্যে রাখি। তারপরে ধরো পুটিং আউট ফায়ার। পুট আউট হচ্ছে নিভিয়ে ফেলা, ফায়ার আগুন, আগুন নেভাতে জল লাগে, তাই না? PUTTING, পুটিং, OUT আউট, ফায়ারি, ফায়ার আগুন।
তাহলে পুটিং আউট ফায়ার, আগুন নেভাতেও জল লাগে, তাই না? তারপরে ধরো অতিরিক্ত আমরা আরো দু একটা এরকম ভাবে বলতে পারি, ধরো ওয়াটারিং প্ল্যান্টস, এটা আমাদের ওই পাঠের অংশেই ছিল। ওয়াটারিং প্ল্যান্টস মানে গাছে জল দিতে জল লাগে, তাই না? কারণ গাছকেও তো বেঁচে থাকার জন্য জল দরকার, তাই আমরা কি করি, গাছে জল দিই নিয়মিত। বর্ষাকাল ছাড়া সারা বছরই কিন্তু ছোটখাটো যেসব গাছ আছে সেগুলো কিন্তু জল দেওয়ার প্রয়োজন হয়। আমরা যারা বাড়িতে বা মাঠে কোনো সবজি চাষ করি বা ফসল ফলাই, সেখানে কিন্তু নিয়মিত জল দিতে হয়, তাই না? তাহলে ওয়াটারিং দি প্লান্টস, উদ্ভিদে জল দিতে হয়। আবার কি কাজে লাগে, প্রডিউসিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ তৈরি করতে। আমরা যে আমাদের ঘরে যে বিজলি বাতি জ্বালাই, ইলেকট্রিক বাল্ব জ্বালাই, ফ্যান চালাই, তাই না, রেফ্রিজারেটর চালাই, এগুলোর জন্য কি দরকার, কারেন্ট দরকার। সে কারেন্টের ইংরেজি কি, ইলেকট্রিসিটি। মানে প্রডিউসিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন করতেও কিন্তু জল লাগে, তাই না? PRODUCING, প্রডিউসিং, ELECTRICITY, ইলেকট্রিসিটি, প্রডিউসিং ইলেকট্রিসিটি, বিদ্যুৎ উৎপাদন করতেও জল লাগে। তাহলে আমাদের 5টা বলেছিল, আমরা একটু বেশি জেনে রাখলাম। ঠিক আছে, এবারে আমরা আসবো অ্যাক্টিভিটি 2-তে। এখানে লেখা আছে, হুইচ অ্যামং দিস ডু নট নিড ওয়াটার টু এক্সিস্ট। হুইচ অ্যামং দিস, এগুলোর কোনগুলোতে, ডু নট নিড, প্রয়োজন হয় না, ওয়াটার, জল, টু এক্সিস্ট মানে অস্তিত্বের জন্য। এখানে বলতে চাইছে যে বেঁচে থাকার জন্য, তাই না? কার মধ্যে সার্কেল দেব, সেগুলোকে গোল দাগ দাও বা বৃত্ত করে দাও। নিচের কতকগুলো জিনিসের নাম দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে বা প্রাণীর নামও আছে, সেগুলোর মধ্যে কোনগুলোর অস্তিত্বের জন্য অর্থাৎ বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন হয় না, সেটা গোল দাগ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখি এখানে কি কি ওয়ার্ড দেওয়া আছে। এতে দেওয়া আছে দেখো ডল, বিতে ট্রি, সিতে বটল, ডিতে ম্যান, ইতে ডগ, এফে টেবল, জিতে ফিশ, আর এইচে দেওয়া রয়েছে বার্ড। তো আমরা জানি যে বেঁচে থাকার জন্য জল প্রয়োজন, তাই না? তাহলে 5 আর যে বেঁচেই নেই তার আর জল প্রয়োজন হবে কি? তাহলে ডল দেখো, ডল হচ্ছে পুতুল, পুতুলের কি জল প্রয়োজন ওর অস্তিত্বের জন্য? না। তাহলে আমরা এটাকে গোল দাগ দেবো। ট্রি, বিতে আছে ট্রি, গাছকে বেঁচে থাকার জন্য জল অবশ্যই প্রয়োজন, তাহলে আমরা এটাকে কিছুই করব না। সিতে দেখো বটল, বটল মানে বোতল, তাই না? এগুলোর প্রয়োজন নেই জল, যদিও বোতলের মধ্যেই জল থাকে, কিন্তু ওর অস্তিত্বের জন্য, টিকে থাকার জন্য কি জল প্রয়োজন আছে? নেই, তাহলে এটাকে আমরা গোল করব। ডিতে দেখো ম্যান, মানুষের বেঁচে থাকার জন্য জল অবশ্যই প্রয়োজন, তাহলে এটাকেও কিছু করা লাগবে না। ইতে আছে ডগ, ডগও একটা প্রাণী, এর অবশ্যই জল প্রয়োজন, কিছুই করতে হবে না। এফতে টেবিল, টেবিলের জলের প্রয়োজন নেই, এটাকে আমরা গোল করব। ফিশ, মাছ জলে বাস করলে কি হবে? মাছেরও কিন্তু বেঁচে থাকার জন্য জল অবশ্যই প্রয়োজন, তাহলে এটাকে আমরা কিছু করব না। বার্ড, বার্ডও জল খায়, বার্ডের বেঁচে থাকার জন্য অর্থাৎ পাখিদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজন, তাই না? তাহলে এই যে ওয়ার্ডগুলো দেয়া ছিল, এদের কোনগুলোর বেঁচে থাকার জন্য বা থাকার জন্য জলের প্রয়োজন সেটা আমরা জানলাম। সত্যি কথা বলতে কি, যে সমস্ত ওয়ার্ডগুলো দেয়া রয়েছে তার বাংলা অর্থ যদি আমরা জানি, তাহলে এই গুলোকে তোমার প্রশ্ন বলেই মনে হবে না, তাই না? খুবই সহজ ছিল এটা। অ্যাক্টিভিটি 2 আমরা করলাম। এবারে আমরা দেখব তারপরে কি আছে। দেখো একদম নিচে লেখা আছে লেটস টক, এসো আমরা কথা বলি। কি আছে? লেটস টক। কি নিয়ে কথা বলবো? টেল ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের বলো, হাউ ওয়াটার ইজ ইউজড ইন ওয়েজ আদার দ্যান ড্রিঙ্কিং।
টেল ইউর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের বলো, হাউ ওয়াটার ইজ ইউজড, জল কিভাবে ব্যবহার করা হয়, ইন ওয়েজ, ওয়েজ মানে ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ভাবে, আদার দ্যান ড্রিঙ্কিং, পান করা ছাড়া, জল পান করা ছাড়া আর কি কি কাজে জল ব্যবহার করা হয় তোমার বন্ধুদের বলো। দেখো, ইতিমধ্যে আমরা অ্যাক্টিভিটি 1 করেছি। ওখানে কি ছিল, যে জলের বিভিন্ন উদ্দেশ্যগুলো, কি কি কাজে আমরা জল ব্যবহার করি সেগুলো ছিল, সেটাই কিন্তু এখানে লিখতে হবে। ওখানে ছিল একটা ওয়ার্ড বা দুটো ওয়ার্ডের মধ্যে উত্তর দেওয়া, এখানে আমাকে সেটাই বাক্যে লিখলেই তোমার এই অংশটার উত্তর হবে। তাহলে আমরা কিভাবে লিখতে পারি, এবারে আমরা এসে চেষ্টা করি। প্রশ্ন হলো, আমরা পান করা ছাড়া কি কি ভাবে জল ব্যবহার করি। আমরা এরকম দেখো বলি, উই ড্রিঙ্ক ওয়াটার। কি বললাম? উই ড্রিঙ্ক ওয়াটার। এরপরে আমরা বলতে পারি, উই কুক উইথ ওয়াটার। উই কুক উইথ ওয়াটার, তাই না? তুমি এরকম বলতে পারো, আওয়ার মাদার্স কুক উইথ ওয়াটার। আমাদের মায়ের উইথ ওয়াটার, আমাদের মায়েরা জল দিয়ে রান্না করে, তাই না? 3 নম্বরে আমরা এরকম বলতে পারি, উই টেক বাথ উইথ ওয়াটার। উই টেক বাথ, আমরা স্নান করি উইথ ওয়াটার, জল দিয়ে, তাই না? আবার বলতে পারো, উই ওয়াশ ক্লথস উইথ ওয়াটার। উই ওয়াশ ক্লথস উইথ ওয়াটার, আমরা জল দিয়ে জামা কাপড় কাচি। আবার, উই ক্লিন আওয়ার ইউটেনসিলস, টয়েস অ্যান্ড ডলস উইথ ওয়াটার। কি বললাম? উই ক্লিন, আমরা পরিষ্কার করি, আওয়ার ইউটেনসিলস, আমাদের বাসন কোসন, টয়েস, খেলনা, অ্যান্ড ডলস, পুতুল, উইথ ওয়াটার, জল দিয়ে, তাই তো? উই পুট আউট ফায়ার উইথ ওয়াটার। কি বললাম পরেরটা? উই পুট আউট ফায়ার উইথ ওয়াটার। ফায়ার উইথ ওয়াটার, আমরা আগুন দিয়ে, জল দিয়ে আগুন নেভাই, তাই না? উই পুট আউট ফায়ার উইথ ওয়াটার, আমরা জল দিয়ে আগুন নেভাই, ঠিক আছে? তারপরে, উই ওয়াটার দি প্ল্যান্টস, আমরা গাছে জল দিই। কি বললাম? উই ওয়াটার দি প্ল্যান্টস। এরপরে, উই প্রডিউস ইলেকট্রিসিটি উইথ ওয়াটার, তাই না? উই প্রডিউস, আমরা উৎপাদন করি, ইলেকট্রিসিটি, বিদ্যুৎ, উইথ ওয়াটার, জল দিয়ে, তাই না? বিভিন্নভাবে বিদ্যুৎ উৎপাদিত হয়, কিন্তু কয়লা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্র হয়, তাই না? পরমাণু থেকে পারমাণবিক বিদ্যুৎ হয়, তারপরে ওই যে হাওয়া কল চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। কিন্তু এখানে জল দিয়েও কিন্তু বিদ্যুৎ উৎপাদন করা যায়। আমরা যদি সেই জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যাই, তাহলে দেখতে পাবো সেই জলের স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, তাই না? তাহলে উই প্রডিউস ইলেকট্রিসিটি উইথ ওয়াটার, আমরা জল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করি। তাহলে আজকে আমরা জানলাম যে জলের বিভিন্ন উদ্দেশ্য, কি কি কাজে আমরা জল ব্যবহার করি। অ্যাক্টিভিটি 1-এ সেটা লিখেছিলাম, তাই না? তারপর কোন কোন জিনিসের জল প্রয়োজন তাদের অস্তিত্বের জন্য, সেটা অ্যাক্টিভিটি 2-এ শিখেছি। আর শেষে আমরা জল পান করা ছাড়া আর কি কি কাজে লাগাই, সেটা নিয়েও আমরা বন্ধুদের সঙ্গে একটু আলোচনা করলাম। তাহলে এই ছিল আজকের অ্যাক্টিভিটিসগুলো। কঠিন হিসাব মতন তৃতীয়টা, যে লেটস টক বলে, এটা কিন্তু যদি আমরা অ্যাক্টিভিটি 1টা থেকে আমরা ছোট্ট ছোট্ট বাক্যে ব্যবহার করলেই তোমার এই তৃতীয় অংশের উত্তরটা হয়ে যাবে, তাই না? তাহলে আজকে এখানে শেষ করব।